প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউরো এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের কঠোর ধর্মঘট চলছে। আসলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে 21 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদান করেছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সেই সময় গতকাল রোববার শেষ হয়েছে, কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তাদের 5 দফার দাবি পূরণ না হওয়ায় আজকে থেকে তারা কিন্তু কঠোর আন্দোলনে নামে এবং এই ধর্মঘটের কারণে কিন্তু সিলেটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কারণ ধর্মঘটের কারণে আজ ভোর থেকে দূরপাল্লার যানবাহন ও সিলেট শহরে চলাচলকারী ছোট গণপরিবহনগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। আমরা রয়েছি কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং কুমারগাঁও বাস স্ট্যান্ডের পরিস্থিতিটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিপুল পরিমাণ মানুষজন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, গাড়ির অপেক্ষা করছেন, কিন্তু কোনো গাড়ি না থাকায় ওনারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। কিছু মোটরসাইকেল কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানে ভাড়া নিয়ে চলছে, কিন্তু সবাই কিন্তু ভাড়া বেশি হয় মোটরসাইকেলে যাওয়াটাও তাদের জন্য সম্ভব হচ্ছে না। আমি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দও কিন্তু তাদের ধর্মঘট সফল করার লক্ষ্যে কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই, আসলে আপনাদের ধর্মঘটটা কি বিষয় এবং আপনাদের দাবিগুলো কি এবং কতদিন পর্যন্ত এই ধর্মঘট থাকতে পারে সেই বিষয়টা একটু বলবেন। আমাদের পরিবহন ধর্মঘট হলো, আপনারা জানেন কিছুদিন আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র উস্কানিমূলকভাবে উনার লিলিত বাহিনী নিয়ে আমাদের 20 থেকে 25টা গাড়ি ভাঙচুর করছে, শতাধিক শ্রমিকের উপর মামলা দিছে, শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর মামলা দিছে। তারই দাবিতে আমরা এই আন্দোলন। আরও জানেন যে প্রত্যেক জায়গায় টুলের যে বিষয়গুলা, টুলের মেয়াদ অনেক উৎপন্ন হয়ে গেছে। একদল বাহিনী এই টুলের চাঁদাটা আদায় করতেছে, তার জন্য আমরা বারবার স্মারকলিপি দেই, লিখিত দেই, এইটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিছুদিন আগে আপনারা দেখছেন সিলেট সারদা হলে শ্রমিক ইউনিয়ন সহ প্রত্যেক শ্রমিক ইউনিয়ন নিয়ে একটি মিটিং করা হলো যে আমাদের শ্রমিকদের নামে যে মামলা করা হয়েছে মামলা প্রত্যাহার করবে, কিন্তু ওনারা করেন নাই। কারণ না করার কারণ হইল যে আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনের মাধ্যমে। আসলে আমরা আন্দোলন করতে চাই না, আমরা চাই মানুষের সেবা করতে। যখন আমরা পিঠ দেওয়ালে লেগে যায় তখনই আমরা আন্দোলনে নামি। তখন আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আমাদের শ্রমিকদেরকে বারবার বাড়ি করে গিয়ে পুলিশরা হয়রানি করতেছে। যারই লক্ষ্যে এই আন্দোলন, এই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলা মানা না হবে, বাস্তবা দাবি, ততক্ষণ পর্যন্ত পুরা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ পরিবহন ধর্মঘট থাকবে সব সময়। আসলে শ্রমিক নেতৃবৃন্দ যে বিষয়টি বলছেন যে ওনারা 5 দফা দাবিতে কিন্তু আজকে ভোর থেকে ধর্মঘটে নেমেছেন এবং ওনারা যে বিষয়টি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই 5 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারা ওনাদের আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু এই আন্দোলনের পরে কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন কাজে যারা বাইরে বের হয়েছিলেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু গণপরিবহন এবং সিলেট শহরে যে চলমান ছোট ছোট গণপরিবহনগুলো ছিল সেগুলো বন্ধ থাকায় কিন্তু মানুষজন চরম বিপাকে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যাত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আপনি কোথায় যাবেন এবং গাড়ি না থাকায় আপনি কি ধরনের বিপাকে পড়েছেন? আমি অত্যন্ত বিপদে আছি, কারণ আমি বাসা থেকে বের হয়েছি প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু এখনো আমি বাসায় যেতে পারছি না। আমি যাবো দিরাই, কিন্তু দিরাই এখনো বাস চলছে না। বাস না চলার কারণে বাইকগুলা মানে তাদের নিজস্ব অনুযায়ী দাম বৃদ্ধি করছে, মানে ভাড়াটা বাড়াচ্ছে। কিন্তু আমরা এখানে অনেক যাত্রী আছে যারা সবাই নিজ নিজ মানে একটা উদ্দেশ্যে বের হয়েছে বাসা থেকে, কিন্তু হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত সবার কাছে ভালো মনে হয়নি। ধন্যবাদ। আসলে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন প্রয়োজনে তারা রাস্তায় বের হয়েছেন এবং তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই অনেক জরুরি কাজে বের হয়েছেন, তারাও কিন্তু যেতে পারছেন না। কিন্তু যাত্রীরা যে অভিযোগটি করেছেন বিভিন্ন মোটরসাইকেল ভাড়ায় যাত্রী নিলেও তারা কিন্তু তাদের নিজ ইচ্ছা অনুযায়ী ভাড়া নিচ্ছেন বলে ওনারা দাবি করছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যাত্রী বেশি ভাড়া দিয়েও যাদের বেশি প্রয়োজন তারা কিন্তু মোটরসাইকেলে করে নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আসলে আমরা সকাল থেকেই বিভিন্ন
পয়েন্টে দেখেছি সব পয়েন্টেরই একই চিত্র, মানুষজন কিন্তু পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন গাড়ির জন্য, এবং অনেকেই কিন্তু বেশি ভাড়া করেও গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং বেশি ভাড়া নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে অনেক ক্ষেত্রে গাড়িগুলো কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের বাধার মুখে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করছেন যে শ্রমিক নেতা আলী আকবর রাজন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ওনাদের যে ধর্মঘটের সার্বিক পরিস্থিতি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক নেতা আলী আকবর চৌধুরী রাজন কিন্তু যে কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় এসেছেন এবং ওনার ধর্মঘটের সার্বিক পরিস্থিতি। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের কিন্তু একটি নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের ধর্মঘট সফল করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন। আসলে সকাল থেকেই এই চরম বিপাকে পড়েছেন মানুষজন। আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়ি গেলেই কিন্তু ওনারা আটকে যাওয়ার কারণ জিজ্ঞাসা করছেন, এবং প্রয়োজনীয় কারণ থাকলে শুধুমাত্র গাড়িদেরকে কিন্তু যেতে দিচ্ছেন, এবং তাহলে অন্যথায় কিন্তু তারা যেতে দিচ্ছেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের এক দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, আমাদের আলী আকবর রাজন ভাই রয়েছেন শ্রমিক নেতা, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে ওনাদের যে ধর্মঘটের এখন সার্বিক পরিস্থিতি কি আছে এবং কতদিন পর্যন্ত এই ধর্মঘট চলতে পারে। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ভোর 6টা থেকে আমাদের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আমাদের দাবির মধ্যে রয়েছে 5টা দাবি, আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং এই সিলেটের মানুষও জেনেছেন। আমরা গত 9 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এবং আমাদের আলটিমেটাম ছিল যে আগামী 21 তারিখ যদি সন্ধ্যা 6টার ভিতরে যদি আমাদের এই দাবিগুলা মেনে না নেওয়া হয় তাহলে আমরা পরের দিন সকাল 6টা থেকে কর্মবিরতি পালন করব। আমাদের সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের 7 জন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাজেছে এই মামলা প্রত্যাহারের দাবিতে, এবং এই মামলাগুলা আপোষ মীমাংসা হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের বৈঠকের মাধ্যমে। এখানে 5 লক্ষ টাকা জরিমানাও দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের জন্য। হ্যাঁ, টাকাটা পেয়েছে, এবং যে গাড়িগুলা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ভেঙেছিল চৌহাট্টায়, জানেন আপনার গত 17 ফেব্রুয়ারি এই ঘটনায় কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছিল, এবং মামলা আপোষ মীমাংসা করার পর একটা আপোষনামা তৈরি করা হয়েছিল, কিন্তু আপোষনামাতে বাদীপক্ষ স্বাক্ষর দেন নাই। এই স্বাক্ষর না দেওয়ার কারণে মামলাগুলো ওয়ারেন্ট হয়েছে, বাসার মালামাল প্রুফ করার অনুমতি। যেখানে সাধারণ শ্রমিকরা ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পক্ষে কথা বলার জন্য, আর এই পক্ষে কথা বলতে গিয়েই কিন্তু শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এখানে একটা মামলা হয়েছে। কিন্তু এই মামলাটা আপোষ মীমাংসা না করে আজকে কি জন্য এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট হয়েছে এটা আমি বুঝতে পারছি না। এবং আপনাদের জানেন আমাদের আরো বড় 2টা দাবি রয়েছে। সিলেটের 5টি ব্রিজের টুল মাকুফ করার জন্য, মেয়াদ উত্তীর্ণ ব্রিজের টুল মাফ করার জন্য, এবং পুলিশ হয়রানি করা হচ্ছে। আমরা জানি সাধারণত, এবং এই দেশের মানুষও জানে যে রেকারিং এর নামে যে মামলা হয়, বাণিজ্য চলছে। রেকারিং মূলত হয় যদি কোনো গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়, গাড়ি সচল না থাকে, তাহলে রেকারের মাধ্যমে এটা চেনের মাধ্যমে টানিয়ে নিয়ে পুলিশ লাইন আটক করা হয়, তখন আমি রেকার বিল দিব। কিন্তু আমার চালক, আমার শ্রমিক বৃন্দ এবং আমার ড্রাইভার বৃন্দরা গাড়ি নিজে চালিয়ে নিয়ে পুলিশ স্ট্যান্ড ভিতরে পার্কিং করে নিয়ে আসে, কিন্তু এটাতে রেকার বিল দিতে হয়। কাগজ ওকে থাকে না, কাগজ সমস্যা থেকে মামলা দিতে পারেন, মামলা ফাইন হতে পারে, কিন্তু রেকারিং কেন? রেকারিং এর নামে একটা বাণিজ্য হচ্ছে এখানে। এবং হাইওয়ে পুলিশেরও সমস্যা, হাইওয়ে পুলিশ মামলা দিচ্ছে, গাড়ি রেকারিং করছে। এই সামগ্রিক বিষয় মিলে 5টি দাবি আমাদের অনেক দিন থেকে। আমরা কিন্তু 9 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম পুলিশ কমিশনার মহোদয় বরাবরে, বিভাগীয় কমিশনার মহোদয় বরাবরে, মেয়র মহোদয় বরাবরে, সবার কাছে, কিন্তু কোনো কর্ণপাত করেননি। তাই আসলে অনেকে ভুল বুঝছেন যে শ্রমিক নেতারা আন্দোলন ডাক দিচ্ছেন, আসলে শ্রমিক নেতারা না, এখানে সাধারণ শ্রমিক মাঠে নেমে এসেছে, যেহেতু তাদের নেতাদের বিরুদ্ধে এখানে মামলা হচ্ছে। এবং তাদের দাবি, তাদের যে শ্রমিকরা গাড়ি চালায়, পেটের দায়ে গাড়ি চালায়, শ্রম দিয়ে তারা খায়, তারা তো বাজে কোনো কাজে যাচ্ছে না, শ্রমজীবী মানুষ, তারা তাদের দাবি নিয়ে মাঠে নামছে। তবে নৈতিক দায়িত্ব হিসাবে আমরা ফেডারেশনের পক্ষ থেকে এটা যদি আমাদের দাবি আগামী 24 ঘন্টার ভিতরে মেনে নেওয়া না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে এটা কর্মবিরতির ডাক আসবে আমাদের ফেডারেশন থেকে, এই আশা করছি আমরা। তবে ইনশাল্লাহ আমরা এটাও আশা করি যে হযরত শাহজালাল শাহপুরানের পণ্যভূমি সিলেট থেকে এটা একটা সমাধানের, সুষ্ঠু সমাধানের মাধ্যমে, সিলেটের গুণীজনদের মাধ্যমে একটা সমাধানের সুরাহা হবে ইনশাল্লাহ। আমরা সেই আশা, সেই প্রত্যাশা করছি। আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এখন আমরা জানি এসএসসি পরীক্ষা চলমান,
দীর্ঘদিন করোনা প্যান্ডামিকের কারণে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছিলেন না। এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ আপনাদের আছে কিনা? না, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু আমাদের এইটা ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু যদি প্রশাসন ইচ্ছা করতেন তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে একটা বসে, আর আমাদের তো সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন এবং ঐক্য পরিষদের নেতারা রয়েছেন, এবং আমাদেরও সিলেট জেলার নেতারা রয়েছেন, তাদের সাথে একটা বৈঠকের মাধ্যমে এটা সমাধানের পথ খুঁজছেন। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন যে পরীক্ষার্থী এবং রুগীর কোনো গাড়ি আমরা বাধা বিপন্ন করব না, পরীক্ষার্থী যেহেতু পরীক্ষা চলছে তার লেখাপড়ার ভিন্ন ঘটক এটা আমরা চাই না। পরীক্ষার্থীদের সকল গাড়ি তো উন্মুক্ত রয়েছে সকাল থেকে, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নাই যে, বা আপনাদের কাছেও নাই যে আমরা পরীক্ষার্থীর কোনো গাড়ি আটকাচ্ছি। পরীক্ষার্থী এবং রুগীর জন্য গাড়ি উন্মুক্ত থাকবে। আমরা অনেক পরীক্ষার্থীর গার্জিয়ানের সাথে কথা বলেছিলাম যে শ্রমিক নেতৃবৃন্দর আন্দোলনটা পরীক্ষার পরবর্তীতে দেওয়া যেত কিনা, মানে ওনাদের একটা ছিল যে ওনাদের যে এটা ওনার গার্জিয়ান যারা বলতেছেন যে এখন যেহেতু পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষাকালীন সময়ে মনে করেন গাড়ি বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু গাড়ি না পাওয়ায় আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি অনেক পরীক্ষার্থী কিন্তু হেঁটে হেঁটে ইয়েতে যাচ্ছেন। বিষয়টা আসলে এইরকম না, বিষয়টা হচ্ছে কিছু কিছু পরীক্ষার্থীর তো নিজস্ব যানবাহন রয়েছে, কিছু কিছু পরীক্ষার্থী সিএনজি এ যাচ্ছে, কিছু কিছু সিএনজি আবার গণপরিবহন চলে, কিন্তু ওই ক্ষেত্রে কি একটু সমস্যা হচ্ছে। কিন্তু রিক্সা চলতেছে, সিএনজি পরীক্ষার্থীরা তারা যাক, আমরা তো এটা বাধা দিচ্ছি না, কিন্তু আমরা পরে ঘোষণা করলাম না কেন, আমরা তো এটা 9 তারিখ থেকে আমাদের এটা গত 17 ফেব্রুয়ারি থেকে এটার আলোচনা সমালোচনা হয়ে আসছে। এটা গত 17 ফেব্রুয়ারি থেকে আমরা আজকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বরে এসে আমরা আন্দোলনে ডাক দিয়েছি। তো এটা তো অনেক আগ থেকে পূর্ব ঘোষিতই, আমাদের হয়তো হঠাৎ করে না, এটা আমরা অনেক আগ থেকে। ধন্যবাদ। আসলে আমরা আমরা শ্রমিক নেতা আলী আকবর চৌধুরী রাজনের সাথে অনেক কিছু জানলাম এই ধর্মঘটের বিষয়ে। আসলে ওনারা যে বিষয়টি জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই দাবিগুলো নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন স্মারকলিপি দিয়েছেন এবং বৈঠকের চেষ্টা করেছেন, এবং স্মারকলিপির কোনো উত্তর না পাওয়ায় কিন্তু তারা এই আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছেন। এবং উনি যেটি জানিয়েছেন যে সাধারণ শ্রমিকরা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং তাদেরকে দেখার স্বার্থেই কিন্তু ওনারা এই আন্দোলন স্থান পরিদর্শন করেছেন এবং এই আন্দোলন কিরকম চলছে সেই বিষয়টা জানার চেষ্টা করে যাচ্ছেন। আসলে আমরা দেখেছি যে সকাল থেকে প্রতিটি পয়েন্টেই কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড, বডিন আমাকে সুবিদ বাজার, আম্বরখানা, আমরা যে পয়েন্টে গেছি সেই পয়েন্টে শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতি দেখেছি। এবং সাথে সাথে আমি আবারও আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই ধর্মঘটের কারণে কিন্তু চরম বিপাকে পড়েছেন সিলেটের সাধারণ মানুষ। সরকার এবং পরিবহন সেক্টরের মাঝে চাপাকলে কিন্তু পড়েছেন সিলেটের সাধারণ মানুষ। তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যারা বাইরে বের হয়েছিলেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন, এবং গণপরিবহন এবং ছোট পরিবহনও না থাকায় কিছু মোটরসাইকেল চলাচল করছে, কিন্তু মোটরসাইকেলে যারা ভাড়া চালিত মোটরসাইকেলে কিন্তু সবাই যাওয়ার মতো তৌফিক আল্লাহ সবাইকে দেননি, কারণ মোটরসাইকেলে যারা যাত্রী নিচ্ছেন তারা কিন্তু তাদের নিজেদের যে চাহিদা মতো ভাড়া দাবি করছেন। আমরা বিভিন্ন পেশাজীবী মানুষকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখতে দেখেছি, এবং আমাদের মা বোনরাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। তাই জরুরি প্রয়োজনে অনেকে বের হলেও কিন্তু গণপরিবহনের কারণে কিন্তু তারা বাহিরে তাদের যে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আসলে এই সব মিলিয়ে কিন্তু এখনকার পর্যন্ত এই ছিল কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে আমাদের কাছে সার্বিক পরিস্থিতি। আমরা অন্য কোনো পয়েন্ট থেকে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।